আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কোনো রেসিপি করে দেখাবো না। আজকে আমি নিয়ে এসেছি একটা ডেজার্ট আইটেম, খুব কমন একটা ডেজার্ট আইটেম। এটা হচ্ছে ফালুদা। তবে ফালুদা হলেও একটু ভিন্ন আঙ্গিকে আমি ফালুদাটা করে দেখাবো। ভিন্ন এই জন্য বলতেছি যে আমি ফালুদাটা একদম ঘরোয়াভাবে করে দেখাবো আপনাদের, কোনো রেডিমেড ফালুদা না, আমি ঘরেই ফালুদাটা করে দেখাবো। তো চলুন আমরা ফালুদা রেসিপিটা দেখে নিচ্ছি। ঘরোয়াভাবে ফালুদা তৈরি করতে খুব সিম্পল কয়েকটা উপাদান লাগে, আমি দেখাই। এর ভিতরে কমন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চিনি। এখানে 10-12টি লাগবে হচ্ছে কিশমিশ, লাগবে হচ্ছে জেলি। আর জেলিটা তৈরি করার জন্য মূলত এখানে আমি ফস্টার ক্লার্কের জেলিটা ইউজ করতেছি। তো আমি 2 কালারের 2টো প্যাকেট নিয়েছি জেলিটা তৈরি করার জন্য। এর বাইরে লাগবে আমাদের সাগুদানা। সাগুদানা এখানে আছে দেখুন, প্রায় 3 টেবিল চামচ মতো আমি সাগুদানা নিয়েছি। এর বাইরে লাগবে কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার, আর হচ্ছে স্টিক নুডলস। এটা মূলত আমি এখানে ইউজ করছি হচ্ছে কোকোলা নুডলসটা। এই নুডলসটাই আমি এটা এখানে ভেঙে ছোট করে নিয়েছি। আর এর বাইরে লাগবে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দরকার, ভ্যানিলা ফ্লেভারটা আসবে। তাহলে এখন শুরুতেই আমি আগে জেলিটা তৈরি করব। আর জেলিটা তৈরি করার নিয়ম হচ্ছে, যদি আপনারা ফস্টার ক্লার্কেরটা ইউজ করেন সেই ক্ষেত্রে এক একটা প্যাকেটের জন্য 2 কাপ করে পানি লাগে। 2 কাপ অথবা 460 ml পানি লাগবে। গরম পানিতে এটা ডিজলভ হওয়া পর্যন্ত ভালোভাবে গুলাতে হবে, দেন এটা রেখে দিতে হবে জমে যাওয়ার জন্য। আর যদি দ্রুত করতে চান সেই ক্ষেত্রে একটু ফ্রিজে রাখলে খুব দ্রুত হচ্ছে জমে যাবে। তাহলে আমরা শুরুতে আগে জেলি 2টো করে ফিরে আসছি। এখন আমি চুলে একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানে আমি এখানে 1 লিটার মতো দুধ নিয়েছি। যদি দুধটা একটু জ্বালায় নেওয়া ছিল আগে থেকেই, দুধটা এখন 1 লিটার থেকে কমে এসেছে অনেকটাই। এখন আমি এই দুধটাতে প্রথমেই দিয়ে দিব সাগুদানা, এরপর দিয়ে দিব নুডলসগুলো, দিচ্ছি কিশমিশগুলো, একটু নেড়ে দিব। এক্ষেত্রে একটু বলি আপনাদের, এইভাবে ফালুদা তৈরি করার সময় একটা জিনিস শুধু খেয়াল রাখবেন যে নুডলসটা এবং সাগুদানাগুলো সিদ্ধ হলো কিনা। জাস্ট এই দুটো জিনিস সিদ্ধ হয়ে গেলেই বুঝবেন যে আপনার ফালুদা তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তার কারণ যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দেবেন। কর্নস্টার্চটা আমরা শেষের দিকে দিব, তার কারণ কর্নস্টার্চ দেওয়ার সাথে সাথে আপনারা জানেন যেটা কিন্তু সাথে সাথে ঘন হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে নুডলস এবং সাগুদানাগুলো কিন্তু ওইভাবে সিদ্ধ হবে না। এই জন্য একটু সিদ্ধ হয়ে আসলে দেন কর্নফ্লাওয়ারটা দেবেন। এখন আমি এখানে দিয়ে দেব 1 পিঞ্চ ভ্যানিলা এসেন্স। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ারটাকে আমি একটু দুধে গুলাই নিয়েছি, যেহেতু ডিরেক্ট কর্নফ্লাওয়ার দিলে এটা দলা বেঁধে যাওয়ার চান্স থাকে, এই জন্য আমি একটু দুধে গুলাই নিয়েছি। তাহলে এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এখন কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে, যেন তলায় না লেগে যায়, যেহেতু এটার সাথে সাথে ঘন হয়ে যায়। ফালুদাটা আমাদের রান্না হয়ে গেল। তাহলে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। আর এটাকে এই চুলার থেকে কিন্তু নামিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু একদম ঘন হয়ে যাবে। আর এর ভিতরে আমরা বিভিন্ন ধরনের ফলগুলোকে কেটে নিয়ে ফিরতেছি। ফালুদাটা রান্না কমপ্লিট করার পরে এখন আমি ফলগুলো রেডি করে নিয়েছি। আমি এখানে 6 রকমের ফল নিয়েছি। এখানে আপেলকে কিউব করে কেটে নিয়েছি, এখানে নিয়েছি কালো আঙুর, বেদানা, এটা নিয়েছি পেঁপে, কলা এবং চেরি। এখন এই ফলগুলো নিয়ে সাথে আমাদের জেলিগুলো অনেকটাই জমে গেছে, দেখুন এটা সবুজ কালার, এটা আর এটা হচ্ছে অরেঞ্জ কালার। এখন আমরা সবগুলো একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। এখন আমি একটা বাটি সাজিয়ে দেখাচ্ছি আপনাদের। শুরুতে আমি একটু আগে ফালুদা নিয়েছি। এখন আমি এখানে প্রথমে একটু জেলি দিয়ে দিব।
প্রথমে আমি সবুজ কালারের জেলিটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর উপরে কিছু আনার দিয়ে দিব। এখন এর উপরে আমি আবার একটু ফালুদার লেয়ার দিয়ে দিব। এখন আমি এর উপর দিয়ে একটু পেঁপে দিয়ে দিব। এখন এর উপর দিয়ে একটু দিয়ে দিব কলা। উপর দিয়ে আমি একটু অরেঞ্জ জেলি দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে একটু আপেলের লেয়ার দিয়ে দিব একটু আঙ্গুরের লেয়ার। এখন আমি উপর দিয়ে আইসক্রিম দিয়ে দিব। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিচ্ছি। আইসক্রিমের লেয়ারটা দেওয়া হয়ে গেল। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি চেরি। একটা বাটিতে আমি ফালুদাগুলো সাজিয়ে দেখালাম। এখন আমি একটু নিচ থেকে আপনাদের লেয়ারটা দেখাচ্ছি, কেমন হলো আমাদের লেয়ারটা। দেখুন কতটা সুন্দর এসেছে লেয়ারগুলো। বাকি 3টা বাটিও ফালুদা দিয়ে সাজায় নিয়ে আসলাম। দেখুন এখন আমাদের 4টে বাটি রেডি। তো আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই। আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।